ডবল জিরো। রবিউল ইসলাম ভাই মিউট করে নেন। জি, আজকের আপনাদের পড়া হবে সবক নম্বর 5 হারাকাত। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 5 হারাকাত। সবাই একটু মনোযোগ দেবো, এখানে আজকের একটা নতুন পড়া আসছে, তাই সবাই খুব মনোযোগ দিয়ে পড়াটাকে বুঝে নেব। দেখেন, এখানে এই যে দাড়িগুলো কাটা রয়েছে, দেখতে পাচ্ছেন? মার্ক করে দিচ্ছি, দেখেন এই যে দাড়ি কাটা রয়েছে। সবাই একটু মনোযোগ দেন। তিনটে দাড়ি কাটা রয়েছে, তাই না? লম্বা লম্বি ভাবে তিনটি দাড়ি কাটা রয়েছে। উপরে দেখেন একটি ছোট মতো রয়েছে এরকম, সোজা। আর নিচে দেখেন ওরকম একটি রয়েছে সোজা। আর এখানে দেখেন একটু ইংরাজি নয়ের মতো ছোট্ট মতো একটি রয়েছে এরকম। ঠিক আছে? তো এই যে দাড়ি কাটা রয়েছে তিনটে সোজাসুজি, মনে করেন এগুলো কোনো অক্ষর। এগুলো কি অক্ষর? এই যে দাড়ি কাটা রয়েছে এগুলো অক্ষর। আর এই উপরে যেটা রয়েছে এটা কি বলা হয়? জাবার। আর নিচে যে দাড়িটা রয়েছে এটা হচ্ছে কি? জের। আর উপরে এই নয়ের মতো রয়েছে এটা কি বলবেন? পেশ। আজকে আমরা জাবার জের পেশের পড়া পড়বো। তো জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত। দেখেন আর একটু বুঝে নেন। এই যে সোজা দাঁড়িগুলো রয়েছে এগুলো মনে করেন অক্ষর। আর এই যে উপরে এই যে উপরে যে একটাই সোজা মতো রয়েছে এই দাঁড়িটি, এটাকে বলবেন জাবার। নিচে এই দাঁড়ি মতো এটাকে অক্ষর ধরেন। আর উপরে এই যেটা রয়েছে এটাকে জাবার বলবেন। আর এই যে একটা দাঁড়ি মতো রয়েছে, আর নিচে দেখেন একটি রয়েছে এই একটি, এটা কি বলবেন? কি? জের। জাবার। উপরে থাকলে এই ডাঁড়িটি উপরে থাকলে জাবার। আর এই ছোট্ট ওই ডাঁড়িটি, ছোট্ট মতো ডাঁড়ি, ওটি নিচে থাকলে বলবেন জের। ঠিক আছে? আর উপরে যদি এরকম নয়ের মতো থাকে তো এটাকে বলবেন পেশ। ঠিক আছে? তো অক্ষরের উপরে একটা ছোট্ট ডাঁড়ি মতো থাকলে, এই যে মার্ক করে দিয়েছি উপরে, এটা ছোট্ট একটি ডাঁড়ি মতো থাকলে সেটাকে বলবেন জাবার। আর ওই ডাঁড়িটি যদি অক্ষরের নিচে থাকে তখন সেটা কি বলবেন? জের। এবং উপরে যদি এ ছোট্ট নয়ের মতো থাকে, এই যে লাস্টে রয়েছে, এটা কি বলবেন? পেশ। সবাই একটু বুঝে নেন। অক্ষরের উপরে ছোট্ট ডাঁড়ি মতো থাকলে সেটাকে জাবার বলবেন, এবং নিচে থাকলে সেটাকে জের বলবেন। আর অক্ষরের উপরে ছোট্ট একটা নয়ের মতো দেখতে থাকবে ওটাকে বলবেন পেশ। ঠিক আছে? তো আজকের আমরা জাবার জের পেশের পড়া পড়বো। জাবার জের পেশ কিরকম? যেমন আমরা ছোটবেলা পড়েছিলাম, কয়াকারে কা, কহস্যই কি, ক দীর্ঘ কিউ, হ্যাঁ, এরকম উচ্চারণ হবে। যেমন আকার লাগাতাম, ওকার আকারের সঙ্গে হর্ষই লাগাতাম, দীর্ঘ লাগাতাম, ওরকমই পড়াটা হবে। কয়াকারে কা, কহস্যই কি যেভাবে পড়েছিলাম ওরকম। তো সর্বপ্রথম আমরা জাবারের পড়াটা পড়বো। এখানে তিনটেই দেয়া রয়েছে, দেখেন। উপরে এই দেখেন, আলিফের উপরে দেখেন জাবার রয়েছে, এবং তার উপরে দেখেন পেশ রয়েছে। উপরে জাবার রয়েছে, সোজা দাঁড়ির মতো যেটা, ওটা জাবার। ছোট্ট নয়ের মতো, ইংরাজি নয়ের মতো দেখতে, ওটা পেশ। আর নিচে দেখেন জের রয়েছে। প্রতিটা অক্ষরে ওরকম ভাবে সাজানো আছে। তো আমরা জাবারটা প্রথমে পড়ে নেবো, তারপরে জেরের পড়া পড়বো, তারপরে পেশের পড়া পড়বো। ঠিক আছে? তো এখন শুধু জাবারের পড়াটা যখন পড়বো তখন পেশ আর জেরকে পড়ার দরকার নেই, শুধু প্রতিটা অক্ষরে জাবার লাগিয়ে পড়বো, আকার লাগিয়ে পড়বো। ঠিক আছে? আর একটা কথা খেয়াল করেন, আমরা পড়েছিলাম আলিফ সর্বদা খালি থাকে, তাই না? তো আলিফ সর্বদা খালি থাকে, এবং যখন আলিফের উপরে যখন জাবার জের কিংবা পেশ যখন আসে তখন সেটাকে আর আলিফ বলবো না, সেটাকে হামজা বলবো। তখন কেমন বলবো? হামজা যাবার আ,
বা হামজা জের ই, বা হামজা পেশ উ। ঠিক আছে। তো জাবারের আওয়াজ আকারের মতো হয়, আর জেরের আওয়াজ হর্ষ এই মতো হয়, আর পেশের আওয়াজ হর্ষ উ এর মতো হয়। ঠিক আছে। তো এখন আমরা জাবার লাগিয়ে পুরো অক্ষরটা পড়ে নেবো, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেব। এবং যেই অক্ষরে যে কলিফ টান আছে বানান করার সময় সেই টানটি দেবো। আর যখন জাবার জের পেজ লাগবে তখন জলদি পড়তে হবে। ঠিক আছে, আমি তাহলে প্রতিটা অক্ষরে জাবার লাগিয়ে পড়ছি, আপনারা একটু খেয়াল করেন। ঠিক আছে। এই যে হামজা জাবার আ, বা জাবার বা। ঠিক আছে, এই যে সোজা দাঁড়ি মতো রয়েছে, এই 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 যে সোজা দাঁড়ি মতো রয়েছে নিচে, এটা কি জাবার। ঠিক আছে। তো আজকের আমরা প্রতিটা অক্ষরে জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেবো, তারপর অন্য পড়া পড়বো, চলেন। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জাবার সা, জিম জাবার যা। এইভাবে আকার লাগিয়ে লাগিয়ে প্রতিটি অক্ষরকে পড়তে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত। চলো। আহ রবিউল ইসলাম ভাই মিউট করলেন। يلا. আপনি পড়েন, যেমন আমি পড়লাম, আকার লাগিয়ে লাগিয়ে পড়েন, জাবার লাগিয়ে লাগিয়ে। हमजा जबर जा, बा जबर बा, ता जबर ता, सा जबर सा, जीम जबर जा, हा जबर हा, खौ जबर खौ, दाल जबर दा, जाल जबर जा, रो जबर रो, जा जबर जा, शीन जबर शा, सीन जबर सा, स्वाद जबर सा, द्वा जबर दा, तो जबर तो, ज ঠিক আছে। जबर जो। ঠিক আছে, রবিউল ভাই মিউট করে নেন, একটুখানি কিছু অক্ষর আপনাকে বলে দিই যেগুলো একটুখানি অসুবিধা হচ্ছে। আহ এই যে সিন এবং শিন, শিন, ঠিক আছে, দুটোর মাখরাজ আলাদা। সিন যাবার সা পড়বেন, আর শিন যাবার সা। দুটো আওয়াজের মধ্যে একটু পার্থক্য আছে। প্রথমটা সা, যেমন প্রেসার কুকারে সিটি মারে, স- পাতলা আওয়াজ, তো সেটা এটাকে বলবেন সিন যাবার সা। আর পরেরটি, এটি, এটা একটু মোটা আওয়াজ হবে, যেমন শিন যাবার সা। ঠিক আছে। হ্যাঁ, আর এখানে এখানে সৎ যাবার সা পড়েছেন, সৎটা হচ্ছে পুরো অক্ষর, এই জন্য এটা পড়ার সময় মুখ গোল করে পড়তে হবে। সদ যাবার স, সদ যাবার স, স পড়বেন স, সদ যাবার স। আর এটি জ যাবার জ, যা পড়েছেন ওটা জ, পুরো অক্ষর মুখ গোল করে পড়বেন। জ যাবার জ। ঠিক আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। তো এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত ওরকম আকার লাগিয়ে লাগিয়ে পড়তে হবে। হ্যাঁ, হামজা যাবার আ, বা যাবার বা, এরকম ইয়া যাবার ইয়া, হা যাবার হা, নুন যাবার না। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন। হুম। আফরিন ভাই মিউট করলেন তো, আফরিন ভাই মিউট করলেন। জি হুজুর। আপনি এই জ থেকে পড়েন, রবিউল ভাই জ পর্যন্ত পড়েছে, আপনি জ থেকে পড়েন। এটা আপনাদের পড়া দেওয়া হচ্ছে, ভুল যা। জবর জা, আইন জবর আইন, গাইন জবর গাইন, ফা জবর ফা, কফ জবর কফ, লাম জবর লাম, মিম জবর মিম, ও জবর ও, জি। নুন জবর জা, খ জবর খ, আইন জবর আইন, গাইন জবর গাইন, ইয়া জবর ইয়া। না, এখানে হ্যাঁ একটু ভুল হচ্ছে। জদ জাবার যা পড়বেন না, জদ জাবার জ, পুরো অক্ষর। ঠিক আছে, আফরিন জি ভাই, হুজুর। জদ জাবার জ পড়বেন পুরো অক্ষর। আর আইন যাবার আইন পড়েছেন, আইন যাবার আ,
আইন যাবার আ আ, জি। আ আর গইন যাবার গ, জি, গইন যাবার গ। গ আর ফা যাবার ফা, কফ যাবার ক, কাফ যাবার কা, ইয়া লাম যাবার লা। আপনি লাম যাবার লাম পড়েছেন, তো একটু কি পড়বেন, লাম যাবার লা। তারপরে মিম যাবার মা, নুন যাবার না, ওয়াও যাবার ও, হা যাবার হা, হামজা যাবার আ। এটা আইন নাই, এটা হামজা আছে, ঠিক আছে। হামজা যাবার আ, ইয়া যাবার ইয়া। এইভাবে সব অক্ষরগুলো দেখে দেখে পড়ে আসবেন। ক্লাস রেকর্ড ভিডিও পাঠানো হবে, এবং বড় হুজুরের শর্ট ভিডিও দেখছেন তো, একদম ওতে ডিটেলস সব পড়ে বলে জি দেওয়া হচ্ছে। হুজুর দেখছি। হ্যাঁ, ওগুলো দেখে দেখেও করবেন। ঠিক আছে, আফরিন ভাই মিউট করে নেন। আরমান ভাই মিউট করেন। জি হুজুর। জি, আপনি ফির আলিফ থেকে পড়েন, জাবার লাগিয়ে হুম। পড়েন। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, শা সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, সবাই জা ভাইয়ের সাথে সাথে জাবার পড়েন। জা, সিন জাবার সা, শিন জাবার শা, সোয়াদ সোয়াদ জাবার সোয়া, জুয়াদ জাবার জোয়া, তো زبر طو، زو زبر زو، عين زبر آ، غين زبر غو، فا زبر فا، قاف زبر قو، قاف زبر قا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، همجة جبر آ، يا زبر يا. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই এইভাবে পড়বেন, ভিডিও রেকর্ডও পাঠানো হবে, এই ক্লাস রেকর্ড ভিডিওটা সবাই এইভাবে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আরমান ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন এবারে আমরা দেখব জাবার লাগিয়ে তার বানান করা শিখে নেবো এবং ইজরা করাটাও শিখে নেবো। চলেন, বানানটা শিখে নেবো এবং তার ইজরাটা। এখানে অনুশীলন দেখেন, জাবারের অনুশীলন পড়া হবে। যেহেতু জাবার পড়ানো হয়েছে, তাই এখানে জাবার অনুশীলনটা ক্লিয়ার করা হবে। ঠিক আছে, সাবির মন্ডল ভাই মিউট করলেন তো। জি হুজুর। জি, আমি একটু প্রথমে বলে দিই। এখানে প্রথমে বানান করতে হবে, যেমন আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, আবাদা। আইন যাবার আ, বা যাবার বা, আবা, দাল যাবার দা, আবাদা। ঠিক আছে, হয়ে গেল। এবার ইজরা করতে হবে। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইভাবে ইজরা করতে হবে। সেম প্রসেসে বাটি হবে। এর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম প্রতিটা অক্ষর ইজরা করতে হবে। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইভাবে ইজরা করতে হবে। পড়েন সাবির ভাই। আইন যাবর আ, বা যাবর বা, আবা, দাল যাবর দা, আবাদা, জি। কাপ যাবর কা, সা যাবর সা, সাবির ভাই, কাসা, বা স্যার, যাবর বা, স্যার কাসা বা। সাবির থেকে তাহলে এটা ক্লিয়ার করে যান, পড়ার পরে ইজরা করবেন, তারপরে আগে যাবেন। ইজরা করেন, এটা ইজরা করেন। আইনের আইনের মাথায় যাবর আছে, তার লেগে টান দেওয়া যাবে না। যে জাবারটি হলো হারাকাত, বলেন জাবার, আইনের উপরে জাবার আছে। আইনের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত,
টান দেওয়া যাবে না। যে হারাকাতের পড়াকে আবার টান হারা দেওয়া যাবে না। যে কথাটা পুরো মুখস্থ করেন, এইভাবে পরীক্ষা ধরা হবে। যাওয়া আইনের উপরে যাওয়ার আছে, বলেন যান বলছি না, বলেন। আইনের উপরে যাওয়ার আছে, সবাই বলেন, মনে আইনের মনে উপর যাবার আছে। যাওয়ারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত। টান হারাকাতের দিয়ে পড়া যাবে না। না, প্রথমে বলবেন না, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের জি, হারাকাতের পড়াকে, কে তাড়াতাড়ি পড়তে হয়। জি টান হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, ফির বলেন, বায়ের উপরে যাবার আছে, বায়ের উপরে যাবার আছে। যাবারটি হারাকাত, যাবারটি হারাকাত। তাড়াতাড়ি টান দিয়ে পড়া প্রথমে বলেন তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, দালটা সেম প্রসেসে বলেন। তার দা- দালের ডালের ডালের মাথায় ডালের মাথায় হ্যাঁ, যাওয়ার আছে। জি, যাওয়ার আছে। যাওয়ারকে হারাকাত বলে, টান দেওয়া পড়া নিষেধ। জি, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তারপরেরটা পড়েন এটি। কাপের মাথায় জবর আছে। প্রথমে প্রথমে রিডিং পড়েন, লাস্টে গিয়ে ইজরা করবেন। কাপ জবর কা। সিন জবর সা, কাসা। বা জবর বা, কাসা বা। এবার কাপের ইজরা মাথায় করেন। জবর আছে। জি, আবার আবার কাপের মাথায় জবর আছে, জবরকে হারাকাত বলে। জি, টান দেওয়া পড়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে সিনের হয়, টান মাথায় দেওয়া নিষেধ। সিনের মাথায় জবর আছে। জি, জবরকে জবরকে হারাকাত বলে জি, এবং টান দিয়ে পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। জি, বায়ের মাথায় জবর আছে। জবরকে হারাকাত বলে। তাড়াতাড়ি পড়া নিষেধ এবং একটু টান দিয়ে পড়তে হয়। না না, মানে তাড়াতাড়ি টান দিয়ে পড়তে, হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, যেমন, সিন সিন জি, যেমন বলে আবার রিডিংটা একবার পড়ে দেবেন। যেমন কাসাবা। ঠিক আছে, আপনি মিউট যেমন বলেন। যেমন কাসাবা। হ্যাঁ বাস, আপনি মিউট করে নেন, এইভাবে পড়া করে আসবেন। আপনি মিউট করে নেন। আচ্ছা, আরমান ভাই মিউট করলেন তো, আরমান ভাই, আরমান ভাই, আরমান ভাই মিউট করলেন। জি। রবিউল ভাই মিউট করে নেন। আপনি এই শেষের এটা পড়েন, প্রথমে বানান করবেন, তারপর ইজরা করবেন, তারপর যেমন বলে রিডিংটা পড়ে দেবেন। প্রথমে বানান করবো না? হ্যাঁ, হ্যাঁ, সিন জবর সা, জিম জবর জা, শাজা, দাল জবর দা, সাজাদা। হ্যাঁ, এবার ইজরা করেন। শিনের উপর জাবার শিনের উপর জাবার আছে। জাবারকে হারাকাত বলা হয়। জি, জাবারকে হারাকাতকে টান দিয়ে পড়া যাবে না। তাড়াতাড়ি পড়তে হয়, টান তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া, টান দেওয়া যাবে জি, না। জি, টান দেওয়া যাবে না বা টান দেওয়া নিষেধ, যা কিছু বলতে হবে। হুম। ফের জিমেরটা বলেন, সব কটা বলতে হবে, বললে তবে জেনে বসবে। জিমের উপরে জাবার আছে। জাবারকে হারাকাত বলা হয়। হুম, জাবারকে টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। হুম, দালটা বলেন। দালের উপরে জাবার আছে। জাবারকে হারাকাত বলা হয়। জাবার তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এইভাবে সবাই, হ্যাঁ, পড়া করে আসবেন, বানান, রিডিং, ইজরা। রবিউল ভাই মিউট করলেন। আপনি একটা করেন, শুরুটা করেন তো, যেভাবে ভাইরা করলো, আবাদা থেকে। আইন জবর আ, বা জবর বা, আলাদা। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। আইনের উপরে
জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের বলতে টান আছে। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের বলতে টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের বলতে টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে প্রতিটি ভাই পড়া করে আসবেন, ঠিক আছে? তারপরটা বলো। জি না, আরো বাকি আছে। এইভাবে সবাই পড়াটুকু করে আসবেন। তাহলে চলো উপরে চলে যাই। এবারে এখন আমরা পড়ে নেবো। আহ জেরে লাগিয়ে পড়ে নেবো, ঠিক আছে? জেরে লাগালে তার উচ্চারণ কেমন হয়, এই যে নিচে লেখা রয়েছে একটি দেখছেন, এই যে রয়েছে এগুলোকে জের। ঠিক আছে, প্রতিটা অক্ষরে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জের লাগিয়ে পড়বো। জাবার লাগিয়ে পড়ে নিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত, এবং তার রিডিংও বুঝে নিলাম। এবারে আমরা জের লাগিয়ে পড়ে নেবো এখানে রিডিং, তারপর ওখানে গিয়ে রিডিং পড়বো। এখানে পড়তে হবে হামজা জের ই, বা জের বি, তা জের তি। ওখানে জাবার বলেছি, এখানে জের বলবো। উপরে একটা দাঁড়িয়ে এলে জাবার, নিচে একটি দাঁড়িয়ে এলে জের। ঠিক আছে, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। এইভাবে পড়বো। আফরিন ভাই মিউট করলেন তো, আফরিন ভাই। জি হুজুর। আপনি পড়েন যেভাবে বলে দিলাম, জের লাগিয়ে পড়েন। আলিফ, জি, আলিফ একটু জি। আপনি একটুখানি ওয়েট করেন। যখন জাভার যে লাগাবো তখন আর আলিফ বলবো না, তখন হামজা বলবো। বলেন হামজা জের ই। হামজা জের ই, বা জের বি, সা জের পি, সা জের সি, জি জের জি, হা জের খি, হা জের হি। তারপর তো পড়েন। হা হা জের হি, দাল জের জি, সোয়াদ জের সি, জি না, দ জের দি, জি দাল জের দি। দাল জের জি, জি, পড়েন এখান থেকে জাল পড়েন। জের জি, হুম। সিন জের সি, জি না, এটা র জের রি। পরেরটা পড়েন, পড়া মুখস্থ হয়ে যায়, পড়েন। জ জের জি, জি না, জন এটা বললে যা, যা, যা জা, জের জি। হ্যাঁ। জা জের জি, সিন জের সি, হুম। সিন জের সি, দ জের দি, জি না, সদ জের সি। দ জের সি, দ জের দি, দ জের তি, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত জের লাগিয়ে লাগিয়ে সবাই পড়ে নেবেন। মিউট করে নেন আফরিন ভাই। ঠিক আছে, আরমান ভাই মিউট করলেন, আরমান ভাই মিউট করলে এই জোয়া থেকে পড়েন। জি। জোয়া থেকে জের জ লাগিয়ে থেকে জি, জের লাগিয়ে লাগিয়ে পড়েন। জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। ঠিক আছে, মাশাআল্লাহ, এইভাবে সবাই পড়বেন, জের লাগিয়ে লাগিয়ে পড়বেন। ঠিক আছে, চলেন এবারে রিডিংটা আমরা দেখে নেবো। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত জের লেগে পড়ে নেবেন, এবং এর অনুশীলনটা একটু দেখে নেন, জেরের অনুশীলন। জেরের রিডিং এবং ইজরা কেমন হয় সেটা একটু বুঝে নেন। সেম
আগে যেন পড়েছিলাম সেরকম পড়া হবে। হামজা জের ই, বা জের বি, লা, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। হামজার নিচে জের এসেছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসেছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি। রবিউল ভাই এটা পড়েন তো, বীজখানেরটা ওরকম ভাবে যেরকম বলে দিলাম। জি হুজুর। পড়েন। জিম জবর জা, না, খ জবর খ, খ জবর খা, জি না, খ যাবার খ হবে, ঠিক খ, বলছে। খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। জি, যেমন ইজরা খর, করেন, এবার ইজরা করেন। যেমন খর উপরে, যেমন খর জবর এসে জবর হারাকাত, হারাকাতের পর তার বলতে আনন্দ নিষেধ। তর, তর, তর নিচে যে এসেছে ছিল হারাকাত, হারাকাতের পর তার বলতে আনন্দ নিষেধ। হার উপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তার বলতে আনন্দ নিষেধ। যেমন ক্ষতি, জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। রবিউল ভাই অনেক সুন্দর পড়েছেন। এইভাবে সবাই পড়া করে আসবেন। আচ্ছা, সাবির ভাই মিউট করলেন, সাবির ভাই। জি আপনি এটা পড়েন, যেমন রবিউল ভাই পড়লো। জিম জবর জা, জা জে জি, জি জা, আইন জবর আ, জি জা আ। জি না, জিম যাবার যা, তো জিজা কেন বলছেন? যা জি আ, ফের বলেন। জিম জবর জা, জিম জবর জা, জা জে জি, জা, জা যা, জি, আইন হুম, জবর আ, জা জি আ। জি, ইজরা করেন এমন। জিম, জিমের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় এবং টান দেওয়া নিষেধ রয়েছে। জি, মাশাআল্লাহ, এইভাবে বলেন, ফের মাঝখানেটা বলেন। জায়ের পেশে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ আছে, তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ আছে, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জি যা, জি, জি যেমন জে, যা জি আ। জি যা, জি না, যেমন যা জি আ। যেমন যা জিয়া। জি, ওইভাবে পড়াগুলো করে আসেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন এবার আমরা পেশের পড়াটা দেখে নেবো। জাবারে পড়া দেখে নিলাম, জেরে পড়া দেখে নিলাম, এবারে পেশের পড়াটা দেখে নেবো। চলেন তাহলে, জাবার পড়ে দিলাম, জের পড়ে দিলাম। এখন আমরা প্রতিটা অক্ষরের উপরে পেশ লাগিয়ে পড়বো। ওই যে ছোট্ট ইংরাজি নয়ের মতো দেখতে, এটা কি পেশ বলা হয়? এই অক্ষরটা কি পেশ বলা হয়? ছোট্ট। তো এবারে প্রতিটা অক্ষরকে পেশ লাগিয়ে পড়বো, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। কেমন পড়া হবে? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। এইভাবে পড়বো, ঠিক আছে? আফরিন ভাই মিউট করলেন। জি হুজুর। পড়েন, পেজ লাগিয়ে পড়েন সব অক্ষরগুলো আলিফ থেকে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হ পেশ হু, জি, ঠিক। হা পেশ হু, হুম। হ পেশ হু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, সোয়া
র পেশ রু, জা ra pes ru, ja pes ju, sin pes su, sin pes sim, duad pes du, ঠিক আছে মাশা suad pes su, হুম duad pes du, doi pes du, ঠিক আছে, মিউট করে নেন noi আফরিন ভাই। pes ju. আফরিন ভাই মিউট করে নেন। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেবেন। ঠিক আছে। রবিউল ইসলাম ভাই মিউট করেন, রবিউল ইসলাম ভাই। যে हाँ আপনি দোয়া থেকে পড়েন, এখান থেকে পেজ লাগিয়ে পড়েন। जो पेश जो आइन पेश गाइन पेश हा पेश काफ पेश लाम पेश काफ पेश लाम पेश मीम पेश नून पेश वाव पेश हा पेश या पेश हा पेश हा पेश या पेश ইউ ইয়া পেশ ইউ যে ইয়াও পেশ ইউ। ঠিক আছে, ইউ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই ওরকম পেজ লাগিয়ে পড়বেন। চলেন এর এর অনুশীলনটা দেখে নিই। পেজ লাগিয়ে বানান করে দেখে নেবো কেমন পড়া হবে। এখানে পড়তে হবে সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। এবং ওরকম এজরা হবে, একই এজরা হবে, তিনটে সব হারাকাত, তিনটে হারাকাত এজরা একই রকম হবে। আরমান ভাই মিউট করেন, জি। পড়েন। সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু। শিনের ওপর পেশ আছে, এইচডিডিটা পড়ে পেশকে দেন হারাকাত। আরমান ভাই, একটু মিরিক না পড়ে হুম, দেবেন এরকম। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। এরকম পড়ে তারপর ইজরা করবেন। ঠিক আছে। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। সিনের উপর পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে টান দিয়ে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি দালের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। সিনের উপর পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। যেমন সু দু সু। মাশাআল্লাহ। সাবির ভাই মিউট করেন, সাবির ভাই। কি হয়েছে? আইন আপনি পেশ উ লাম যেটা পড়েন। জেলি, আইন পেশ উ লাম জেলি, পুলি, মিম মিম জবর মা, পুলিমা। জি, ইজরা করেন যেমন এবার। যেমন আই আইনের মাথায় আইনের মাথায় পেশ আছে, পেশকে জবর বলে। না, পেশকে জবরকে হারাকাত তোমার বলে। সাবির ভাই, পেশকে পেশকে হারাকাত বলে। হারাকাত, জি পেশকে হারাকাত বলে। হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি লামের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে। জি মিমকে জবর, মিমের মাথায় জবর আছে, জবরকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় এবং টান দেওয়া নিষেধ আছে। জি, মার্শাল অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। এইভাবে সবাই পড়াগুলো করে আসবেন। আফরিন ভাই মিউট করেন, আফরিন ভাই। আফরিন ভাই মিউট করেন তো। আপনি জি এটা জি। পড়ে, এটা বানান করে পড়েন, বানান করেন। ज जबर जा, জি না, আফরিন ভাই तो এখানে
আপনি একটু দেখেন, এই এখানে সদ থেকে একটা এরকম আর একটা অক্ষর পড়ে গেছে, নুন, নুন বেড়ে গেছে, নুন দেখেন সদের সঙ্গে জুড়ে গেছে, নুন পেশ নু, পড়েন, সদের আগে দেখেন নুন এসছে দেখেন। সোয়াদের আগে নুন। জি, নুন জবর না। জি পেশ আছে। সোয়া জে জি, নুন পেশ পেশ। নু। জি, নুন পেশ নুন। সোয়া জবর জা। জি না, সদ জের সি, সোয়া জের সি। নুসি। নুসি। তারপর র, র র যাবার র। জবর জা। জি না, র যাবার র, র জবর র। নুসি র। নুসিরা। জি, ফের বলে দিচ্ছি, নুন পেশ নু, সদ জের সি, র যাবার র, নুসি র। ঠিক আছে। আর ইজরা করেন জি। আফরিন ভাই। সোয়াদের উপর পেশ আছে, হুম। বলে হারাকার। কাগজ দিবে তাড়াতাড়ি করতে হয়, কাম দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ। নিষেধ। দোয়াদের নিচে জাবার আছে। জের আছে, নিচে থাকলে দোয়াদের জের বলবে। জের আছে। জি, জের আছে। জেরটি হলো হারাকাত। ওকে। যেটি হচ্ছে হারাকাত। জি, তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি কাম করতে দেওয়া হবে, টান যাবে না। দেওয়া নিষেধ। ঠিক আছে, সবাই মিউট করে নেন, আফরিন ভাই মিউট করে নেন। জি, ঠিক আছে, এই পর্যন্ত পড়া দেওয়া হলো, আপনারা সবাই পড়া করে আসবেন। আর এখানেও টাইম হয়ে গেছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে, টাইম সেট করা আছে, বুঝলেন। তো এই পর্যন্ত পড়া দেওয়া হলো, আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত। জবর লাগিয়ে পড়ে আসবেন, জের লাগিয়ে পড়ে আসবেন, পেজ লাগিয়ে পড়ে আসবেন, এবং রিডিং, বানান রিডিং, তার সাথে সাথে ইজরা। ঠিক আছে, সবাই ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখবেন, শর্ট ভিডিও দেখবেন, এবং এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে গিয়ে পিছনে পড়াটা শুনে নেব। সবাই পড়াগুলো করে আসবেন, ঠিক আছে।